এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই নামে রাগে লাগায় হাসি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, এখন যদি কথাগুলো বলতে যাই অনেকের কাছে কিন্তু তিতা লাগে, কিন্তু এগুলো তো সত্য। কথা ঠিক কিনা? হয়তো আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনি কি কথাই বলতেছেন, আমাদের মনে গায়ে লাগতেছে। ভাই এখন দুটো একটা গায়ে লাগবে। কথা ঠিক কিনা? আপনি সমাজের মাতবার, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, আপনি মাতবারি করতেছেন। এই মাতবারদেরকে আল্লাহ ভালোবাসে, মাতবারদেরকে কি আল্লাহ ভালোবাসে। যদি সঠিক মাতবার সঠিক বিচার হতে পারো, আরশের নিচে এই বিচারকরা ছায়ার তলে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না থাকো বাটাম ছাড়ায় দিও। কথা কোন? ওই দিন আর কোন ক্ষমতা চলবে? জোরে কোন চলবে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এখন বর্তমানে এমন একটা সময় রে ভাই, ইমান টিকা রাখা দাই রে। একজন ইমাম আরেকজন ইমামের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? ও সুযোগ পায় না। দেখবেন যদি একজন একটা কথা কয় ও আরো লাভ দেবে, মানে ও পাওয়ার পাওয়া যায়। লাগাও দেখি এরকম অজাত কুজাত কিছু আলেম আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কথা কিছু বলতেই হবে, না বললে তো চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জামানায় আল্লাহ রাসূল মসজিদ নববীর ভিতরে আলোচনা করতেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে
ইলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছি আল্লাহু আকবার কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনসিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া সারাকুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'a'ihim ghafilun wa idha hushira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওই সাহাবীটা বলতেছে হুজুর আমি রাতে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি দেখি আমার আসমানের দিকে তাকাইছি, উপরের দিকে মাথার উপর দিকে তাকায় দেখি সুন্দর সামিয়ানা লাগানো রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর সামিয়ানা এলো কোথা থেকে? আমি তো সামিয়ানা দেখিনি আগে। আমার নবী কয় সামিয়ানা দেখছো? ওই সাহাবীটার সাথে আরো অন্যান্য সাহাবীরা সবাই তাকায় রয়েছে, তাই কি সম্ভব? সামিয়ানা রাত্রে আবার কে টানাবে? বলে হুজুর আমি যখন কোরআন তেলাওয়াতের আগে বসছি তখন কোনো সামিয়ানা ছিল না, যখন কোরআন তেলাওয়াত স্টার্ট করছি দেখি সামিয়ানা। বন্ধুরা রে মরণ আসবে রে বাংলাভাষীরা, আজকের যার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছো দোয়ার অনুষ্ঠান, ওই ব্যক্তিটা যেমন কবরের বাসিন্দারা হয়ে গেছে, আমার হইতো হইব আপনার হইতো হইব। জোরে কোনো কথা ঠিক কিনা? আরে এমন একটা আমল আছে রে বাংলাভাষীরা, ওই আমল যদি তোমরা কইরা যাইতে পারো গো, ওই আমলগুলো যদি করতে পারো তোমার কবরটা আলোকিত হয়ে যাইব। আর যদি কবরটা আলোকিত না হয় রে ভাই, দুনিয়ার বুকে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাস্তার মধ্যে আসার পথে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাত্রিতে ঘরের অন্ধকারে যদি একা একা ভয় লাগে মানুষ ডাক দিয়ে ঘুমাইতে পারো। আরে কবরের ভিতরে যেই দিন রাখা হইব, আরে ডাইনে তাকাইব মানুষ নাই, বামে তাকাইব মানুষ নাই, উপরে তাকাইব দেখো বাঁশের কারখানা, নিচে তাকায় দেখবো বিছানা নাই। জীবনে কত আরাম করলা, জীবনে কত আরাম করলা। আরে হাসপাতালে বেডে শুইলে সেখানেও একটা বিছানা পাওয়া যায়, এ বন্ধুরা বাড়ির ভিতর শুইলে সেখানে একটা বিছানা পাওয়া যায়, এ আমার মুরব্বী বাবারা যেখানে যাও আরাম করতে গেলে বিছানা পাওয়া যায়। কিন্তু কবরে সেই দিনে রাইখা যাইব রে বাংলাভাষীরা, ওই দিন তো আর কোনো বিছানা থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, উপরের দিকে
তাকাইলে দেখি সামিয়ানা। আর সবচাইতে একটা বড় ঘটনা ঘইটা গেছে আমার ঘরের ভিতরে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেল? ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে, ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারি না। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম গো নবী, আমার বাচ্চাটা এক ফোঁটাও কান্নার আওয়াজ করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে নবী গো। আমার নবী বলে কি ঘটনা ঘটে গেছে? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উটের ঘরের ভিতরে ছিলাম যখন কোরআন তিলাওয়াত করলাম। ওই ঘরটার একটা পাশ উটের ঘর ছিল। আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো, সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে। একটা উট ঘুমাই না, একটা উট আরাম করে না। আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো, ও মায়ের নবীজি, ততক্ষণ পর্যন্ত আমার একটা উট আরাম করে না। এই উটগুলো পাগলামি করে, শুধু পাগলামি করে। আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো, এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আমার বাচ্চাটার কাছে চইলাই আসবে। আমার ছোট বাচ্চা বিছাইয়া রাসূলুল্লাহ, নবী গো, উটের পাগলামি দেখাই আমি ভয় পাইলাম। না জানি উটগুলো পাগলামি করতে করতে কোনো একটা ক্ষতি কইরা পালায়। আমি কোরআন তিলাওয়াত বন্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, আমি তাকায়া দেখলাম আরে একটা উট লাফালাফি করে না, আরে একটা উট লাফালাফি করে না, সব উটগুলো নীরবতা পালন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনছনি, আমার পাগলাই যখন কোরআন তেলাওয়াত করে, আমার পাগল সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে একটা উট আরামে থাকতে পারে না। উটগুলো পাগলামি করে গো। আরে কোরআন তেলাওয়াত করলে পাগলামি বন্ধ হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে পাগলামি বেড়ে যায়। কারণ জানোনি? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং রাসূল ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হইতে পারে, এরকম আছে না? কোটি টাকার মালিক
কোটি টাকার মালিক হবে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছ তলাতে মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইরা নাও। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা ছোটবেলায় দেখতাম মানুষ মারা গেলে যাদেরকে দাওয়াত দেওয়া হইতো, দাওয়াত দিত অনেক আগে, আর দাওয়াত দেওয়া যখন শুরু করছে তখন থেকে যে ব্যক্তিরা দাওয়াত খাবে তারা তাসবিহ তাহলিল যে যা পড়ে সেগুলো পড়া শুরু করে দিয়েছে। আর মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটা বলবেন। আমার বাড়ি দূরে দিয়ে আমার পরে বাহাদুরি করবেন তা করেন না, এখনই করেন। কি বাবাজি, আমরা ছোটবেলায় দেখছি, কথা সত্য। এই যে কোরআন শরীফ পাড়ায় পাড়ায় ভাগ করা ছিল, ছোট ছোট এক পাড়া করে ভাগ করে দিত, আর ওই পাড়া কোরআন শরীফ গুলো যার যার বাড়িতে দিয়ে আসতো। কথা বল। আর এগুলো পড়তে, আর যারা কোরআন পড়তে পারো না, এই মুরব্বিরা কি করতো, তাসবিহ একটা হাতে নিয়ে রাতে দিনে সমানে সবসময় পড়তো। আর এখন কি তাই আছে? এখন দোয়ার কথা বললে সামসিকের বাচ্চাদের গায়ে আগুন জ্বলে। এবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে খাউন নাই, অভাবের সংসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে খাউন নাই, এই উটগুলো লাফালাফি করা দেখে আমি ভয় পায়া যাই, না জানি উটগুলো ক্ষুধার কারণে বুঝি লাফালাফি করে, ওদের কি কি খাইতে দেব, আমার ঘরে তো কোনো কিছুই নাই। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, সব উটগুলো শান্ত হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না। আমার নবী কয়, ও সাহাবীরা শুনছো শুনি? সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি? এই উটটা পাগলামি করে কোরআন তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবীর কি কোরআন তেলাওয়াতে ভুল আছে নি? আমার নবী কয়, না না, ভুল নাই রে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? জোরে বল, আল্লাহ। আমার নবী বলতেছে, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এইটা দেখে এই উটগুলো শুধু পাগলামি করছে, জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা দেখে উট কি করছে? পাগলামি করছে। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি নবী গো, ও মায়ের নবীজি, ওই মুহূর্তে আমার উপরে তো কোনো সামিয়ানা ছিল না, কিন্তু আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিছি গো, আমি উপর দিকে তাকায় দেখলাম ঝিকিমিকি আলো জ্বলে, আর সামিয়ানা দেখতে পারলাম। এটার কারণ কি? আমার নবী কয়, ও সাহাবীরা রে, শোনো সাহাবী, যখন ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার সামিয়ানা স্বরূপ চারপাশে লাইটিং ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে বেষ্টন কইরা পালাইছে। এটা দুনিয়ার কোনো আলো না, এটা হলো আমার আল্লাহর রহমতের নূরের আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনোযোগ সহকারে শুনে যাও, কাজে লাগবে। দুনিয়াটা সুন্দর, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই কোরআনটা যদি বুকে ধারণ করতে পারো, এই কোরআনটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারো, এই কোরআনটার উপরে যদি আমল করতে পারো, দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কোরআনের দাম কত, দাম জানো নি রে ভাই? কারণ সবকিছুর পরিবর্তন হইব, কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন নাই। আমার মুরব্বী বাবারা, আদম নবী আসছে, তাকে একটা কিতাব দেওয়া হয়। যতগুলো নবী আছে সবার কিতাবগুলো উড়িয়ে গেছে, সবার কিতাবগুলো আমার আল্লাহ তুইলা নিছে। আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে, এ মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই কিতাবটার কোনো পরিবর্তন নাই। এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া, মেম্বারের একটা এরিয়া, কথা কন, এমপির একটা এরিয়া, মন্ত্রীর একটা এরিয়া। বন্ধুরা রে কিন্তু আমার নবীর কোন এরিয়া নাই রে। আমার নবীর এরিয়া সমস্ত সৃষ্টি জগতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দামি নবী পাইছি মুরব্বি বাবারা, আমরা হইলাম দামি উম্মত রে ভাই। এই দুনিয়াতে আমরা ময়ূর দেখলাম, ময়ূরটা এত সুন্দর, এই ময়ূরটা যত সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়ূরটা জান্নাতের ভিতর সুন্দর ছিল রে ভাই। এই ময়ূরটা কেন এত সুন্দর ছিল, আবার এত কেন সুন্দর সে যে একটু কমে গেল, এর কারণটা ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন, সুন্দর একটা কথা বলেছিলেন, আমি সেখান থেকে টান দিলাম। আমার আল্লাহ যখন আদম নবীরে পালাইছে, আমার মুরব্বি বাবারা আসর যুবকের বলে আদম নবী আইছে, হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। কথা সংক্ষিপ্ত করে তাদেরকে জান্নাতের ভিতর আমার আল্লাহ নাজ নিয়ামত দেয়। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত কিছু রয়ে গেছে, যেখানে শান্তির কোনো শেষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে? আছে? জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে মাছের কলিজা, সুবহানাল্লাহ। আবার গোশত থাকবে, পাখির গোশত, ভুনা ভুনা, খাবেন আর খাবেন। আরে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে 3.5 হাত করে লম্বা থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বড়র ওজন হবে 18 মণ ওজন রে ভাই। এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে, আমার আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে ছাইরা দিছে রে ভাই। এই ঘটনাটা আপনারা পাবেন কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। একদিন মুসা নবীর সাথে আমার নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। মুসা নবী আদম নবীরে কয়, আব্বা জান, আপনি যদি ফল না খাইতেন তাহলে তো আমাদের দুনিয়া আসা লাগতো না। খাইছেন কি? কথা কি বুঝতেছেন? আপনি খাইলেন কি? আদম নবী কয়, আমি যে খাইছি আর প্রমাণ কি? প্রমাণ লাগবে না? কইতেছে আপনি যে খাইছেন প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসে? কিসে পাইছো? কয় কিতাবে। কয় কিতাবটা লিখছে কে? লেখক কে? সুবহানাল্লাহ না? দলিল ছাড়া কথা হবে? আদম নবী কয় তোমার কিতাবে পাইছো, এই কিতাবের লেখক কে? বলে এই কিতাবের লেখক হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ লেগেছে গো, কিতাবের ভিতরে পাইলাম আপনি কিনা ফল খাইছিলেন, কারণটা কি? এইবার আদম নবী কয় এই কিতাবটা যে লিখছে কতদিন ধরে লিখছে? বলে আমার জন্মের 1 বছর নয়, 2 বছর নয়, আমার জন্মের 1000 বছর আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী কয় যেই কিতাবটা আমার জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে
খাওয়াইছে রে, এই ফল কি আমি খাইছি না সে খাওয়াইছে? কথা বল, আমি খাইছি না সে খাওয়াইছে? মুসা নবী কয় তাইলে ঘটনা কি? কয় ঘটনা কি জানো না? ওই ফল যদি আমার আল্লাহ আমার না খাওয়াইতো, তোমার মতো মুসা এইখানে ঠেটামি করতে পারত না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর ব্যাপারে আমার নবী কয়, আমি এমন একটা নবীর দেখা পাইলাম, আমি যখন যাই আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায়, ভালো করে শুনে নাও ঘটনাটা, আমার নবী যখন রওনা দিয়েছে রে আসমানে, আমার নবী যাওয়ার প্রথম আসমানে একজনের সাথে, দ্বিতীয় আসমানে আরেকজনের সাথে, এরকম করে সাক্ষাৎ করতে করতে মুসা নবী যে আসমানে, সেই আসমানে দেখা হয়। মুসা নবীকে ডাঙ্গে আমার নবী যখন উপরে যাইতে চায়, মুসা নবী কয়, আল্লাহ তোমার তো বিচার ঠিক নাই। আমার নবী শুনে বলাইছে, মুসা নবী কইতেছে তোমার ইনসাফ নাই, আল্লাহকে বলতেছে তোমার ইনসাফ নাই, এটা কি ঠিক হবে? কথা বল। এইবার আমার নবী কয়, জিবরাইল, জিবরাইল, কারণটা কি? বলে আপনি একটু শুনেন। আমার নবী কয়, আল্লাহ মুসা এভাবে কেন কথা বললো? আমার আল্লাহ কয়, তার কাছে একটু জিজ্ঞাসা দেখো। মুসা নবীরা জিজ্ঞায়, মুসা নবী কয়, আল্লাহ তোমার ইনসাফ বুঝলাম না, আইলাম তো আমি আগে, আর আমারে তুমি রাইখা যে আইছে আমার পরে তারে নিতেছো উপরে। সুবহানাল্লাহ, জোরে বল। আমার নবীর পরে নবী নাই বাংলাবাসীরা। আমার নবী বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলাম মনের কথা, কইলা আমি কইলা মনের কথা, কইলা যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো বলদিনা, ওই আমি কইলা মনের কথা, কইলা আমি কইলা মনের কথা, কইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সে আদম নবীর ঘটনাটা শুইনা নাও, কারণ আজকে একটা মৃত বার্ষিকী, মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা সুন্দর একটা ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করছো। এই ব্যক্তিটা যখন মারা গেছে, তারে আমরা কাফনের কাপড় দিছি, জোরে কোন কথা ঠিক কি না? আর তুই কি দিছি? মোবাইল দিছি? হ্যাঁ, ও কিছু দেয় নাই? কি দিছে? আরে শুধু কাফনের কাপড় দিলাম রে বাংলাবাসীরা। আদম নবীর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাও রে ভাই। একটা মানুষ মারা গেলে আমরা শুধু তার কাপড়ের কাপড় দিলাম, আর কাপড়টা দিলাম শুধু সাদা মার্কিন কাপড়ের। কথা কোন ঠিক কি না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের
রাইতে আইসো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয় রে ভাই। কত রঙ বেরঙের কাপড় আমরা দেখলাম, আমার পরনেও তো কত রঙের কাপড় দেখা যায়। মাথায় এক কালারের পাগড়ি দেখলেন, গলায় আর একটা দেখলেন, পোশাক আর একটা দেখলেন কোট এক কালার। আমার মুরব্বী বাবারা আবার টুপিটাও দেখলেন সাদা। এক এক সময় এক একটা কালার আমরা ব্যবহার করলাম, কিন্তু মানুষ যদি মারা যায় কোনো কালার ব্যবহার হয় না, শুধু সাদা কালার ব্যবহার হয়। কথা কোন ঠিক কিনা? আরে এইদিকে একটা চোখটা বলাইতে পারলা না, শুধু করলা দ্বন্দ্ব। এই জন্য মুসলমানদের কপাল হইতেছে মন্দ। কথা বল। আজকে আমরা দ্বন্দ্ব করি, একজন দাঁড়ায় মিলাদ পড়লো, একজন বৈশা পড়লো, আর একজন বেকা পড়লো, এক একজন এক এক ভাই, একজন কয় গোল টুপি, আর একজন কয় সুক্কা টুপি। এই লাপালাপি করিস না রে ভাই, এত দ্বন্দ্ব করার দরকার নাই। আগে শিকারের একটু আমল কইরা যাও, আমল করার দরকার আছে না নাই? একটু চিন্তা করে দেখো, কেন সাদা কাপড়ের কাপড় ব্যবহার করলাম আমরা? বোনের পাতা দিয়ে পানি গরম করলাম। আমার মুরব্বীরা, কত রঙের কাপড় দেখা যায় কিন্তু কোনো কাপড় ব্যবহার হয় না। কত রঙ বেরঙের গাছ দেখা যায়, কোনো গাছের পাতা ব্যবহার হয় না। আমের পাতা নেওয়া হয় না, জামের পাতা নেওয়া হয় না রে ভাই, শুধুমাত্র বোরের পাতা। কথা কোন ঠিক কিনা? আরে কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়? ভালো করে শুইনা নাও রে বন্ধু। এই সাদা কাপড়ের কাপড় পাইলাম, এই কাপড়টা আমাদেরকে কেন দেওয়া হয় জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে কেন সৃষ্টি করছে ভালো করে শুইনা নাও। এই গরু যদি মারা যায় গরুর হিসাব হইব না, মানুষ যদি মারা যায় মানুষের হিসাব হইব। কারণটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতে গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে না, আমার গরু মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণ হইল মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষটা আমার আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর জিকির করার জন্য। এই মানুষ যদি জিকির না করে মারা যায় না, কারণ হইল এই মানুষের হিসাব হবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা আল্লাহ দেখাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাইব। এই জন্য তো আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানা পর্যন্ত যদি কোন ব্যক্তি নেক আমল করে রে ভাই, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বলতেছেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কলবের ভিতরে আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন এখানে জিকিরের সব, আপনার বাড়িতে যাবেন সেখানে জিকিরের সব, কাজ করবেন ওখানে জিকিরের সব। যদি বুঝা কাজ করতে পারেন, যদি বুঝা কাজ করবেন, খেত খাবারতে কাজ করবেন সেখানে জিকিরের সব, নামাজ পড়বেন ওখানে সব, আপনি খাবার খাবেন ওখানে সব, আপনি স্বামী স্ত্রী ঘুমান ওখানে সব, সব জায়গায় খালি সব। আর কথা বল না কে আছে না নাই? যদি যাইলে বুঝে করতে পারেন তাহলে এই যে
যে ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে একটা আয়োজন করছেন, দোয়ার আয়োজন, আজকে আপনারা সবাই তো আল্লাহ যদি রিজিক দেয়, রিজিকের মালিক তো আল্লাহ নাকি? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা খাবো, ঠিক আছে। কিন্তু যেই মানুষটার উদ্দেশ্যে এত বড় আয়োজন, ওনার কি আজকে এক প্লেট ভাত দেওয়া হবে? ওনারা কি দিবে? উনি পাবে? তবে এইখানে আমি এই জন্য ভাই আমার কথাগুলো মানে কি দিয়ে কি বলবো বুঝে আসে, মানুষকে কোন ভাষায় কিভাবে বললে মানুষ বুঝবে। আজকে এতগুলো মানুষ খাবেন, আপনাদের উচিত তার জন্য একটা দোয়া করা, খাওয়া, যে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার বুকে এই ব্যক্তির জন্য দোয়ার আয়োজনে আমাদেরকে এই যে গরুর গোশ আমাদেরকে বিভিন্ন খাবার দিচ্ছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের খাবার পৌঁছে দাও। এই দোয়াটা তো করতে পারি যে আল্লাহ আজকের যে আয়োজন, এই গোশ আমার মুখে দেওয়ার আগে তুমি তার কবরে একটা জান্নাতের গোশতের টুকরা পৌঁছে দাও। একবার যদি জান্নাতের খাবার ওই কবরে পৌঁছায়, দ্বিতীয়বার কি জাহান্নামের আগুন লাগবে? কথা বল বন্ধুরা রে আমার, আরে আমরা গাভীটার দুধ খাই, এই ছোট্ট বাচ্চাটা কান্দে আর কয় মা পেটের কথা সইতে পারি না, একটু কি দিবা না? কয় না না দা দেওয়ার মতো কায়দা নেই, তোর গলায় রশি আমার গলায় রশি দেওয়ার মতো উপায় নাই। সকালবেলা মালিকে যায় দুধটা এমন ভাবে নিছে রে, এক ফোঁটা দুধ রাখে না, কাচ্চা কাচ্চা বাইরে কইরা দেয়। ছোট্ট বাচ্চা যখন দুধে মুখ লাগাইছে, এক ফোঁটা দুধ পাই না, বাচ্চাটা কান্দে আর কয় মা রাইতে বলছিলা সকালবেলা দুধ দিবা, এখন তুই এক ফোঁটাও দুধ পাই না। মা কান্দে আর কয় বাবা কান্দিস না, ও বাবা কান্দিস না, পরবর্তীতে আবার একটু পাবি, একটু ধৈর্য ধর। আর সেই মানুষগুলো আমাদের দুধ নিয়ে গেছে রে, তারা এই দুধ খাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি তো খাইতেছি, খালি যে খাচ্ছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না? যদি কোনো ব্যক্তি এই গরু দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গাভী তাফসীরের ভিতরে উল্লেখ করা, এই গাভী এক ফোঁটা দুধের দাম ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। বন্ধুরা রে আমার, আল্লাহর এত সুন্দর নাচ নিয়ামত খাইতেছি, এত সুন্দর নাচ নিয়ামত খাইয়ে ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন যত কথাই বলি যে আধারের টাইম হয়ে গেছে, যেহেতু আমি যে আলোচনাটা ফিনিশিং দেবো, আবার আমার এই যে একটা ইমাম সাহেব আছে, যে কিছু হুজুররা আসছে, তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়াই থাকবে। তো যা হোক, দোয়ার অনুষ্ঠান আমরা দোয়া করব। এই মাদ্রাসার তলবে আলিমরা আসছে, মুরব্বী বাবারা আসছে, আজকের দোয়ার অনুষ্ঠান তো এটাই তো মূল কথা নাকি? দোয়ার অনুষ্ঠান, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ভাই, যে আমরা দোয়ার অনুষ্ঠানে দেখেন আগেকার যে কথাটা বলছিলাম, মনে কিছু নেন না ভাই, আমি কিন্তু কারো শত্রু না ভাই, আমি কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তবে একটা জিনিস চাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যদি বিপদে পড়ে আর একজন মুসলমানের ঝাঁপায় পড়া দরকার। যদি এটুকু না করতে পারে, ও নামে মুসলমান, কামে কথা কন নাকি না করতেছে? নামে মুসলমান, কামে মুসলমান নয়, কথা কন ঠিক কিনা? তুমি পেট বইরা খাইতে চাও, তোমার পাশের বাড়ি আরেকজন না খাওয়া রয়েছে, তোমার পেটে তুমি খাওয়ান দাও নাই, জাহান্নামের আগুন দিছো। কথা কন। তো যাও, এখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা দোয়ার বিরোধী নয়, দোয়া করব। যাদের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য আমরা শুধু এখানে নয়, আমরা প্রতিদিন নামাজের পরে আমরা দোয়া করব। ভাই আপনি এই কবরস্থানের কাছে সপ্তাহে একদিন যান, 15 দিন পরে, অথবা মাসে একবার, অথবা বছরে যখন আসলেন বাড়িতে তখনই আপনি গেলেন, আপনি যা কি করবেন? আপনি কবরস্থানের পাশে যায় মার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন, আপনার বাবার কবরে আপনি নিজে দোয়া করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারো কথা শুনবেন না। আপনি নিজে যতটুকু সূরা পারেন, সূরা তো একটু কম বেশি পারি নাকি গণ? কত সময় লাগবে তাহলে? আমার মুরব্বী বাবাজি এমন একটা লাইন দিয়ে দিতে যে আবার 3টা বাজা দেন। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য।
সময়ের অভাব যেহেতু, মালাকুল মউত আজরাইল আপনারা নাম শুনছেন, ওনারা আল্লাহ ডিউটি দিছে কি জান কবজ করার, কথা বলেন, জান কবজ করার ডিউটি, উনি ডিউটি পালন করে। আপনারা নাম শুনছেন দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি জান্নাত বানাইছিল, জান্নাত নির্মাণ করছিল, তার নাম সাদ্দাত। নাম কি? ওর মা ছিল যেই জাহাজে, ওই জাহাজটা নদীর ভিতরে তুমুল বাতাসের বেগে জাহাজটা তলায় গেছে। আর ওই সময় মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল জান কবজের করার। আর ওই মুহূর্তে সাদ্দাত যেই মায়ের পেটে জন্ম নিছে, যেই মায়ের পেটে, ওই মায়ের কাছে একটা তক্তা ছিল, তক্তার উপরে সাদ্দাতের মা। ওই সময় যখন জান কবজ করতে গেছিল, তখন মালাকুল মউত আজরাইলের ভিতর মায়া লেগে গেছিল, জানলা যতগুলো জান কবজ করলাম কিন্তু এরকম তো দেখিনি, এরকম একটা বিপদ, এই মহিলার গর্ভে বাচ্চা রয়ে গেছে, তাহলে কি এটাও নেবো? কথা বোঝেন নাই? মানে মারে নেবো, বাচ্চাটাকে নেবো, হাল্লা করা, আমি ওটার হুকুম দিই নাই, ওটা নেওয়া যাবে না। আল্লাহ করে কন, আল্লাহ বলছে ওটা নেওয়া যাবে, সবগুলো রূহ নিয়ে আসবা, কিন্তু ওটা বাদ। সাদ্দাতের মায়েরও নিয়ে আসবা, কিন্তু ওই যে মায়ের পেটে যে বাচ্চা, ওটা নেওয়া যাবে। হুকুম কার? আচ্ছা, হায়াত মউতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত সূরা মুলকের। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন আল্লাহর হাতে। এবার সাদ্দাতের মায়ের মৃত্যু হয়, ওই মুহূর্তে ওই জায়গাটায় তার তুমুল ঢেউয়ের ভিতরে তক্তার উপরে রাইখা আসছে মালাকুল মউত আজরাইলের মায়া লেগে গেছিল। বলছিল আল্লাহ তাআলা এই বাচ্চাটার কি হবে? কয় সবকিছুর মালিক, সবকিছুর মালিক আমাদের মালিক আল্লাহ। আবার এই সাদ্দাতের আল্লাহ এত ভালোবাসে, বাঘের দুধ খাওয়ায় আল্লাহ লালন পালন করছে। আবার এই বেঈমান ওকে এমন জায়গা থেকে আল্লাহ বাঁচাছে, অথচ সে একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন মানে চামড়া টাইট হয়েছে, তখন আল্লাহর সাথে করছে ফাইট। কথা কন না? আমাদের ভিতরে কিন্তু এগুলো আছে হুজুর, আর মনে গেছিলেন না? আমাদের ভিতরে যখন দেখবেন চামড়া টাইট, মনে করে আমি একাই 100, তখন করে ফাইট। যখন চামড়া হয় ডিল, তা হুজুর তসবিহ নিয়ে করে আছে না? নাই, বহুত আছে। মানে চামড়া হয় ডিল, তখন দেয় হুজুরদের সাথে মিল। যাও, আমার এই সাদ্দাতের যখন জান কবজের সময় আসে, তখন মালাকুল মউত আজরাইলের আর একটা মায়া লাগে। হ্যাঁ, এত বড় বিপদ থেকে ওরে আল্লাহ বাঁচাইছে, আর ওতে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তা গাদ্দারি করছে কি? আমি জান্নাত বানাবো, আল্লাহর যে জান্নাত। শেষ 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বলেছি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আলেম ওলামা, কোরআনের হাফেজ, মাদ্রাসা তালিবে ইলম, আমার মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশী মা বোনেরা, যদি কেউ আমার কথায় কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার বলা বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো দিক দিয়ে কথা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফ্যামিলি, অবশ্যই দাও। হ্যাঁ, জবা বলেন। হ্যাঁ, জবা বলেন। হ্যাঁ।